জ্বালানি তেলের সংকটের বিষয়ে আরো বিস্তারিত জানাতে এই মুহূর্তে রাজশাহী থেকে যোগ দিয়েছেন সহকর্মী মুস্তাফিজুর রহমান। মুস্তাফিজ, বেশিরভাগ জায়গায় দেখা যাচ্ছে যে পাম্পে তেল পাচ্ছেন না গ্রাহকরা। এর মূল কারণ আসলে কি? কারণ এখন পর্যন্ত তো সরবরাহ স্বাভাবিক রয়েছে, যেটি সংশ্লিষ্টরা জানাচ্ছেন। দেখুন, রাজশাহী মহানগরীতে প্রায় 24টি ফিলিং স্টেশন রয়েছে এবং অধিকাংশের ক্ষেত্রেই দেখা গেছে যে পেট্রোল শেষ হয়ে গেছে এবং দু-চারটি, আমরা এখন পর্যন্ত 3টি ফিলিং স্টেশনে সেখানে দেখেছি যে কিছুটা অকটেন রয়েছে এবং তারা সকাল 11টার দিকে বলেছিল তাদের 1000 লিটারের মতো তাদের মজুদ রয়েছে, সেটিও কিন্তু এখন শেষের পথে। বিকাশ পেমেন্টে 10,000 টাকার বেশি অফার, শপিং চলছে তো। এবং এই মূল সমস্যাটি হচ্ছে যে প্রয়োজনের তুলনায় অতিরিক্ত মানুষ নিয়ে নিচ্ছে। তার কারণ হচ্ছে যে যার প্রতিদিন 2 থেকে 3 লিটার প্রয়োজন হতো, সে এখন নিয়েছে প্রায় 10 থেকে 12 লিটার তেল তারা নিয়ে ফেলছে। এবং আমরা দেখেছি যে এখানে যে দু একটি ফিলিং স্টেশনে তেল দিচ্ছে, সেখানে 200 টাকা করে বাইকের জন্য বরাদ্দ থাকলেও যারা এখানে অনেক বাইকারকে আমরা দেখেছি যে তাদের ট্যাঙ্কিতে 200 টাকা তেল নেওয়ার মতো কিন্তু জায়গা নেই, কিন্তু তারপরও তারা এসেছেন আবার তারা ফুয়েলটা নিতে, কারণ তারা চাচ্ছেন যে যতটুকু জায়গা ফাঁকা হয়েছে সেটুকু যেন পূরণ থাকে। এবং তাদের মধ্যে একটি শঙ্কা দেখা দিয়েছে, বা এখানে বলা যেতে পারে যে অনেকটা প্যানিক তৈরি হয়েছে যে মজুদ ফুরিয়ে যাচ্ছে, জ্বালানি সংকট সামনে আসতে পারে, এই ধরনের কিছু প্রোপাগান্ডা তারা বেশ চাউর হয়েছে, যার ফলে এখানে সবাই কিন্তু। মুস্তাফিজ, তার মানে এরকম চিত্র কি রাজশাহীতে খুব বেশি দেখা যাচ্ছে কিনা যে একই জন একাধিকবার তেল নিতে আসছেন? এই চিত্র অসংখ্য বাইকারদের ক্ষেত্রে আমরা দেখেছি যে তারা বিভিন্ন যে ফিলিং স্টেশনগুলো রয়েছে তারা ঘুরছে এবং প্রত্যেকটি 5টা জায়গা থেকে তারা তেল নিলে তাদের ট্যাঙ্কিটি ফুল হয়ে যাচ্ছে, এই কাজগুলোই করছে। এবং তারা, আমরা দেখে কথা বলেছি, এখানে তাদের প্রয়োজন নেই, কিন্তু তারপরেও তারা শঙ্কায় রয়েছেন যদি আগামীতে তারা তেল না পেয়ে থাকেন তাহলে তারা কিভাবে চলবেন। এই সমস্ত কারণ নিয়েই তারা বলছেন যে তারা কমপক্ষে বাইকার যারা রয়েছেন তারা এইখানে অনেকেই আছেন যে প্রায় 1 সপ্তাহের মতো তারা মজুদ রেখে দিয়েছেন, যে তারা যেন আগামী 1 সপ্তাহ যদি রাজশাহীতে কোনো তেল না আসে তারপরে তারা যেন চলতে পারে, এরকম মজুদও কিন্তু অনেকেই করে রাখছেন। বিশেষ করে বাইকারদের ক্ষেত্রে দেখা গেছে তারা প্রত্যেক দিনই তেল নিচ্ছেন এবং এক্ষেত্রে কিছু গাড়িও রয়েছে, তারাও কিন্তু এই কাজগুলো করছেন, যার ফলে কিন্তু এই যে সংকট, কৃত্রিম সংকট, যেটি প্রয়োজনের তুলনায় যখন অতিরিক্ত চাহিদা চলে আসে তখন কিন্তু এই যে সংকটটি দেখা দেবে, এটি খুব স্বাভাবিক। আমি যে ফিলিং স্টেশনে আছি এখানে এর আগে দেখা গেছিল গড়ে 13,500 লিটার এখানে ফুয়েলের প্রয়োজন হতো, সেটি আজকে থেকে এখন সেটি 20,000 লিটারের মতো ছাড়িয়ে গেছে। তবে এখন স্টেশনগুলো বলছে তাদের যে বাঘাবাড়িতে তাদের লরিগুলো গেছে, আজকে সন্ধ্যা নাগাদ ফিরলে হয়তো তেলের যে কৃত্রিম সংকট দেখা দিচ্ছে সেই পরিবেশটা কিছুটা হলো স্বাভাবিক হবে। তো এই ছিল রাজশাহী থেকে সর্বশেষ। মুস্তাফিজুর রহমান, আপনাকে ধন্যবাদ। এবারে একই বিষয়ে জানাতে এই মুহূর্তে তেজগাঁ থেকে আমাদের সঙ্গে যোগ দিয়েছেন সহকর্মী আরাফাতুর রহমান। আরাফাত, কিছুক্ষণ আগেও আপনার সাথে কথা হচ্ছিল, আপনি এরই মধ্যে বেশ কয়েকটি তেলের পাম্প ঘুরে দেখেছেন। আপনার কাছে একটু জানতে চাই যে আমরা খবরে যেমনটি জানাচ্ছিলাম যে পাম্প মালিকরা বলছেন যে আগে যেখানে চাহিদা ছিল 20,000 লিটারের মতো, এখন সেই চাহিদা বেড়ে দাঁড়িয়েছে 50,000 লিটারের মতো। এই যে অল্প সময়ের ব্যবধানে 30,000 লিটার প্রতিদিন যদি চাহিদা বেড়ে যায়, এটি কি খুব স্বাভাবিক বিষয়? এটা পত্রপত্রিকা আসতে পারে, বাট এটার বাস্তবে এটা চিত্রটা এরকম না। কারণ এটি হয়তো ছিল 2 দিন আগের ঘটনা, যখন একজন গাড়ি, একটা মোটরসাইকেল 10 লিটার 15 লিটার তেল নিতে পারছিল। এখন একজন নিতে পারছে 300 টাকার বা 2 লিটার তেল। তো যারা 10 লিটার নিত সে তো 2 লিটার এখান থেকে নিতে পারছে না, তাহলে এই হিসাবটা মিলবে না, আসলে এইভাবে মিলানোর সুযোগ নাই। এখন আমরা আছি হচ্ছে তেজগাঁওতে সাউদার্ন ফিলিং স্টেশন, যেটি সেই ফিলিং স্টেশনে আছি। এইখানে আমরা যতটুকু জেনেছি যে এই পেট্রোল পাম্পটিতে তাদের রিজার্ভ ট্যাঙ্কি হচ্ছে ডিজেলের 30,000 লিটার এবং অকটেনের প্রায় 50,000 লিটার। এখন এখানে তারা বলছেন যে ঠিক 2টার সময় তার গাড়ি নারায়ণগঞ্জের যে ডিপো, সেই ডিপোতে গিয়েছে এবং সেই ডিপোতে যাওয়ার পরে সেখান থেকে ডিজেলের একটি গাড়ি তাদের ফিলিং চলছে এবং ডিজেল গাড়িটি ফিলিং চলছে এবং অকটেনের যে গাড়িটি, সেই গাড়িটি একটু পরে ফিলিং হবে। আমরা এখানে এসেছি, 30 মিনিট আগে এখানকার ম্যানেজার জানিয়েছিলেন যে তাদের গাড়িটি নারায়ণগঞ্জের যে ডিপো, সেই ডিপোতে 40 জনের যেই সেই কিউতে 40 জন গাড়ির কিউতে ছিল, কিন্তু এখন আর এই কিউতে নেই, ওরা তেল নিচ্ছে। এখানকার যে ম্যানেজার আছেন উনি আমাদের জানিয়েছেন যে ওনারা যে তেল ওনাদের দেওয়া হচ্ছে, অর্থাৎ
একটি একটি অকটেনের গাড়িতে 13,500 লিটার আর একটি গাড়িতে তারা ডিজেল দেওয়া হচ্ছে। তো সেইখানে ওনারা বলছেন যে যেই তেলটা ওনাদের দেওয়া হচ্ছে ওনারা হয়তো আজকে রাতের বেলা আজকে রাতের বেলা এটি চালাতে পারবেন, আজকে মধ্যরাতে এটি আবার শেষ হয়ে যাবে, অর্থাৎ আগামীকালকে এই সমস্যা হতে পারে। তো এখানকার যে বেসরকারি পাম্পগুলো রয়েছে সেখানে আমরা যেটি দেখছি সেটি হচ্ছে যে কোনো পাম্পে কিন্তু আসলে তেল নাই। এখানে যে কিছু গাড়ি আছে সেটি হচ্ছে সিএনজি নিচ্ছে, অর্থাৎ ন্যাচারাল গ্যাস নিচ্ছে। আর আমার বাম পাশে যে লাইনটি আপনারা দেখতে পাচ্ছেন, এই বাম পাশের লাইনটি হচ্ছে যে এই পাম্পটিতে যখন তেল আসবে, অর্থাৎ 2টা 2:30টার পরে যে গাড়িটি এখন ভরানো চলছে নারায়ণগঞ্জ থেকে, সেই গাড়িটি যখন ঢাকায় এসে এই পাম্পে আসবে তখন এই গাড়িগুলোতে তেল দেওয়া হবে এবং তারা অকটেন এবং ডিজেল 2 গাড়ি করে পাচ্ছেন। এবং অন্যান্য শুধু ট্রাস্ট পাম্প ছাড়া তেজগাঁও এলাকার অন্যান্য যে বেসরকারি পাম্পগুলো রয়েছে সবগুলো পাম্পেরই আমরা একই অবস্থা দেখছি যে এখন ড্রাইভাররা এই লাইন ধরে আছেন এবং এই লাইন ধরে সিরিয়াল করে আছেন। যখনই তেল আসবে এই গাড়ি পেট্রোল পাম্পগুলোতে তেল আসবে তখন তারা তেল পাবেন। আর কোম্পানির যারা আছেন এখানে তারা বলছে যে তাদের যে চাহিদা ছিল সেই চাহিদা অনুযায়ী, স্বাভাবিক চাহিদা অনুযায়ী তারা তেল পাচ্ছেন না। আর বাড়তি নেওয়ার বিষয়টি আপনারা যেটি বলছিলেন যে বাড়তি নেওয়ার বিষয়টি আমরা দেখেছি যে মোটরসাইকেলগুলোকে আসলে 2 লিটার 3 লিটারের বেশি দেওয়া হচ্ছে না, যেটি ট্রাস্ট পাম্পে আমরা দেখলাম যে দেওয়া হচ্ছে না। 2-1টি ক্ষেত্রে সেনা সদস্য অথবা তাদের পরিচিত স্টাফে হয়তো 2-4 লিটার তেল নিতে পারছে, এর বাইরে তেল নিতে পারছে না। ঢাকা শহরের তেজগাঁও, মহাখালী, মোহাম্মদপুর এই এলাকায় যদি আপনি দেখেন যে পাম্পগুলোতে আসলে এই মুহূর্তে তেলের সংকট রয়েছে। জানাচ্ছিলেন সহকর্মী আরাফাতুর রহমান।